আমরা মাহবুবুর রহমানের বইয়ের যে সরলগুলা ছিল সেগুলা করতেছি, মাহবুবুর রহমানের বইয়ের সরলগুলা করতেছি। দেখেন 11 নম্বর অঙ্কের ভিতরে কি করছি আমরা, দেখেন প্রথমে আমাদের কি বারের কাজ করতে হবে, তাহলে আমরা বার ভাঙবো এদিক দিয়ে যাতে আমরা জোড়া বার পাই। তাহলে এ বার প্লাস বি বার, এখানে হবে ডাবল বার গুণ এ বি ডাবল বার। তারপরে দেখেন যদি ডাবল বার উঠে দেই তাহলে কি থাকে, এ বার প্লাস বি বার, আর এখানে থাকে হইলো এ বি। বুঝতে পারছেন? এখন দেখেন এই পুরাটা এটার সাথে কি আকারে আছে, গুণ আকারে আছে। এই পুরাটা এটার সাথে গুণ আকারে আছে। আপনি যে ব্র্যাকেট যদি মুছা দিই তাহলে বুঝতে পারবেন আরো ভালো। দেখেন এই পুরাটা এ বি কি আকারে আছে, এখানে এই পুরাটা এইটার সাথে গুণ আকারে আছে। তাহলে এই পুরাটা একবার এইটার সাথে গুণ হবে, এই পুরাটা একবার এটার সাথে গুণ হবে। তাহলে যদি গুণ করি তাহলে কি হবে দেখেন, এ বি এবার এ বি প্লাস এ বি বি বার। বুঝতে পারছেন? তারপরে দেখেন এতটুকুর মান 0 ইন্টু বি প্লাস এ ইন্টু 0। তারপরে দেখেন কোনো কিছুর সাথে যদি 0 গুণ আকারে থাকে তাহলে মান কি হয়ে যায়, 0 হয়ে যায়। তাহলে এখানে 0 প্লাস 0, অ্যান্সার হলো 0। বুঝতে পারছেন? তারপরে দেখেন তারপরের অঙ্ক কোনটা, 12 নম্বর অঙ্ক। 12 নম্বর অঙ্কটা, 12 নম্বর অঙ্কটা দেখেন সবাই। এখানে কি আছে, সি প্লাস হোল বার এ প্লাস বি। আমরা কি করব, বলছিলাম যে বারের কাজ আগে করতে হয়। কিসের কাজ আগে করতে হয়, বারের কাজ আগে করতে হয়। তাহলে আমরা বার ভেঙে দিব, সি প্লাস এখানে যদি বার ভেঙে দেই তাহলে কি হবে, সি বার ইন্টু বি বার, আর এখানে হবে এ প্লাস বি সি। এখন দেখেন এই পুরাটা আবার এটার সাথে কি আকারে আছে, গুণ আকারে আছে। তাহলে আমরা এই পুরাটাকে এটার সাথে গুণ করে দিলে হবে কি, এ বি বার সি প্লাস বি বি বার সি সি বার। একটু সাজায় লিখছি আর কি, এইটা এটার সাথে একটু সাজায় লিখছি, আমরা একটু সূত্র প্রয়োগ করব সেই জন্য। তারপরে দেখেন এ বি বার সি প্লাস এটার মান 0, এটার মানও 0। কোনো কিছুর সাথে যদি 0 যোগ আকারে থাকে তাহলে মানের কোনো পরিবর্তন হয় না। কোনো কিছুর সাথে যদি 0 যোগ আকারে থাকে তাহলে মানের কি হয় না, কোনো পরিবর্তন হয় না। তাহলে এখানে কি হবে, এবার বি সি, এটাই হলো অ্যান্সার। বুঝতে পারছেন? তাহলে আমরা 11 12 করছি, 13 করব। চলেন 13 নম্বর অঙ্কে কি বলছে এখানে দেখি। 13 নম্বর অঙ্কে বলছে হইল, দেখেন 13 নম্বর অঙ্ক। 13 নম্বর অঙ্কের ভিতরে আমরা বার নাই গুণের কাজ করতে হবে। বার নাই কিসের কাজ করতে হবে, গুণের কাজ করতে হবে। গুণ কিভাবে করব, এই পুরোটা দ্বারা এটাকে একবার, এই পুরোটা দ্বারা এটাকে একবার। তাহলে আমরা যদি গুণ করি তাহলে কি হবে, এ বি এ বি প্লাস এই এ বি দ্বারা আবার ডি কে করতে হবে এ বি ডি। তারপরে সি দ্বারা এটাকে করতে হবে এ বি সি প্লাস এই সি দ্বারা ডি কে করলে হবে সি ডি। এখন দেখেন এইখানে দুইটা একই রকম, আমরা একটা লিখবো এ বি লিখবো প্লাস এইখানে কি এ বি ডি প্লাস এখানে এ বি সি প্লাস সি ডি। এখন কি করা যায়, এখান থেকে কি কমন যায় বলেন তো, এই তিনটা থেকে এ বি কমন যায় না, এই তিনটা থেকে এ বি কমন যায়। তাহলে আমরা এ বি কমন নিব, এ বি কমন নিলে 1 প্লাস ডি প্লাস সি, আর এখানে থাকে সি ডি। বুঝতে পারছেন এতটুকু? তারপরে কি করা যায় দেখেন, আমরা বলছিলাম যে কোনো কিছুর সাথে যদি 1 যোগ আকারে থাকে তাহলে পুরাটার মান কি হয়ে যায়, 1 হয়ে যায়। তাহলে এখানে লিখবো হলো এ বি ইন্টু 1 প্লাস সিডি। তারপরে কি, তারপর দেখেন এ বি প্লাস সিডি, এটাই হলো আমাদের অ্যান্সার। বুঝতে পারছেন? হ্যাঁ, তাহলে 13 নম্বর অঙ্ক আমরা দেখলাম। 14 নম্বর অঙ্ক দেখবো। দেখেন সবগুলো অঙ্ক খুবই ইজি। আমরা মাহবুবুর রহমানের বইয়ের যে সরলগুলা ছিল সেগুলা করতেছি, মাহবুবুর রহমানের বইয়ের সরলগুলা করতেছি। 14 নম্বর অঙ্ক দেখেন। 14 নম্বর অঙ্কের ভিতরে কি আছে, হোল বার আছে। কি আছে, হোল বার আছে। আমরা বলছিলাম যে সরলের ভিতরে আমাদের তিনটা কথা মনে রাখতে হবে। কোনো কিছুর উপর হোল বার থাকলে হোল বার আগে ভাঙতে হবে। তাহলে আমরা কি করব, এইখানে হোল বার ভাঙবো। কোন দিক দিয়ে ভাঙবো, এদিক দিয়ে ভাঙবো যাতে ডাবল বার আসে। এবার সি বার হোল বার হোল বার, তারপরে কি যোগ গুণ ছিল যোগ হয়ে যাবে এসি ডাবল বার। তারপরে দেখেন এখন আমরা কি করব, ডাবল বার গুলা উঠাই দিব। ডাবল বার যদি উঠাই দিই তাহলে থাকে কি, এবার সি প্লাস এ সি। এখন দেখেন এইখানেও কোনো কিছু কি করা যায় না, গুণ আকারে আছে, কোনো কিছু গুণ করা যায় না। আবার কি এইখানে আমরা কি ভুল করছি নাকি, না ঠিক আছে। তাইলে এখন কি করা যায়, এখন তো কিছুই করা যায় না।
এই 14 নম্বর অঙ্কের উত্তর কি এটা? হ্যাঁ, এটাই অঙ্ক আমাদের শেষ। এখানে কি এ এক্সক্লুসিভ সি হোল বার, এটাই হলো আমাদের অ্যান্সার 14 নম্বর। তারপর দেখেন আমরা 15 নম্বর অঙ্ক করব। 15 নম্বর অঙ্ক, 15 নম্বর অঙ্কের ভিতরে কি বলছে? 15 নম্বর অঙ্কের ভিতরে y ইজ ইকুয়াল টু এ বার বি প্লাস এ বি বার ইন্টু এ আছে। দেখেন এখানে কি করা যায়, y ইজ ইকুয়াল টু এ বার বি প্লাস এ বি বার, এই এ পুরাটার সাথে কি আকার আছে? গুণ আকারে আছে, সেজন্য আমরা এ দ্বারা এই পুরাটাকে গুণ করে দেবো। তাহলে এ বার এ বি প্লাস এ এ বি বার। তাহলে এখন কি করা যায়, এখানে কি হয়ে যায়? জিরো হয়ে যায়। আমরা একটা সূত্র জানতাম, এ বার ইন্টু এ সমান সমান জিরো। তাহলে এখানে জিরো ইন্টু বি প্লাস, দুইটা এ আছে আমরা একটা লিখবো, তারপরে বি বার। তারপর দেখেন জিরো যদি কোনো কিছুর সাথে গুণ আকারে থাকে তাহলে মানের কোনো পরিবর্তন হয় না, সরি মান জিরো হয়ে যায়। কোনো কিছুর সাথে জিরো যদি গুণ আকারে থাকে তাহলে মান কি হয়ে যায়? জিরো হয়ে যায়। তাহলে এখানে লিখবো জিরো প্লাস এ বি বার। আবার কোনো কিছুর সাথে যদি জিরো যোগ আকারে থাকে তাহলে মানের কোনো পরিবর্তন হয় না, শুধু এ। তাহলে আমরা আমাদের অ্যান্সার হলো এ বি বার, এটা হলো আমাদের অ্যান্সার। বুঝতে পারছেন? দেখেন আমরা 15 নম্বর অঙ্ক করলাম, আমরা লাস্ট আরেকটা অঙ্ক করবো 16 নম্বর অঙ্ক। 16 নম্বর অঙ্ক দেখেন, 16 নম্বর অঙ্কে কি বলছে? 16 নম্বর অঙ্কের ভিতরে বলছে হলো এফ ইজ ইকুয়াল টু এক্স বার, এফ ইজ ইকুয়াল টু এক্স বার প্লাস এক্স ওয়াই হোল বার প্লাস ওয়াই জেড বার। তাহলে এখন কি করবো আমরা? আমরা বলছিলাম সরলের তিনটা জিনিস মনে রাখতে, যে সরলের ভিতরে যদি কোথাও বার থাকে, হোল বার থাকে, তাহলে সেটা ভাঙতে হবে, তারপরে গুণের কাজ, তারপরে যোগের কাজ। তাহলে এখানে দেখেন এখানে একটা হোল বার আছে, আমরা ভাঙবো। এক্স বার প্লাস এটা যদি ভেঙে দিই তাহলে এক্স বার, বার ভাঙলে কি হয়ে যায়? চিহ্ন পরিবর্তন হয়। এক্স বার প্লাস ওয়াই বার প্লাস এখানে ওয়াই জেড বার। দেখেন এইখানে কি দুইটা এক্স বার একই রকম আছে, তাহলে আমরা সূত্রের মাধ্যমে একটা এক্স বার লিখতে পারি প্লাস ওয়াই বার প্লাস ওয়াই জেড বার। এখন দেখেন এতটুকু বিভাজনের সূত্র, এতটুকু কিসের সূত্র? বিভাজনের সূত্র। বিভাজনের কোন সূত্রটা আমরা এখানে লিখতেছি? দেখেন এ প্লাস বি সি থাকলে কি লিখতে পারি? এ প্লাস বি আর হলো এ প্লাস সি, আমরা এইভাবে লিখতে পারি। তাহলে এখন কি করতে পারি? এখানে এক্স বার প্লাস এই সূত্রটা এখানে যদি প্রয়োগ করি তাহলে হবে ওয়াই বার প্লাস ওয়াই, আর এখানে হবে কি? ওয়াই বার প্লাস জেড বার। বুঝতে পারছেন? এতটুকু কিন্তু সাইড নোট সূত্র। আচ্ছা, তাহলে দেখেন এখন কি হয়? এক্স বার প্লাস এখানে হবে ওয়ান ইন্টু ওয়াই বার প্লাস জেড বার। কোনো কিছুর সাথে যদি ওয়ান গুণ আকারে থাকে মানের কোনো পরিবর্তন হয় না। আমরা একটা সূত্র জানি, এ ইন্টু ওয়ান সমান সমান এ। তাহলে এইখানে আগে তো গুণের কাজ করতে হবে, সেজন্য এই ওয়ান এটার সাথে গুণ আকারে যাবে। তাহলে থাকে কি? এক্স বার প্লাস ওয়াই বার প্লাস জেড বার, এটাই আমাদের অ্যান্সার। বুঝতে পারছেন? ঠিক আছে।